আসসালামু আলাইকুম সবাইকে। রাজপথ যখন কোটা আন্দোলন নিয়ে উত্তাল, ঠিক তখনই আমরা খোঁজ পেলাম এক বিরল মুক্তিযোদ্ধা বাবার। নিজের ৭ সন্তানের মধ্যে ৫ জনকে উনি চাকরি দিয়েছেন মুক্তিযোদ্ধা সনদের একটা অপব্যবহারের মাধ্যমে। উনি হচ্ছেন মিস্টার রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। উনি নিজের ঐরজাত সন্তান ২ জন হলেও আরো ৫ জনকে উনি ৭ জন সাজিয়ে, টোটাল ৭ জন সাজিয়ে উনি কিন্তু তাদের মধ্যে ৫ জনকে চাকরি দিয়েছেন। এই ভদ্রলোক বগুড়া সোনাতলা উপজেলার খিরারের পার খিরারের পার নামক জায়গাতে ওনার বাসস্থান। উনি ওখানে থাকেন। এখন দেখেন ঘটনাটা কি ঘটছে। উনার নিজের ঐরজাত সন্তান হচ্ছে ২ জন, কিন্তু উনি সেটাকে আ ৭ জন সাজিয়ে ৫ জনকে উনি চাকরি দিতে সক্ষম হইছেন। এখন এই চাকরিটা কিভাবে দিয়েছেন? যারা চাকরি নিয়েছেন তারা অবশ্যই লেনদেনের মাধ্যমে চাকরিটা নিয়েছেন। তারা এমনি, এমনি উনি ওনার চাকরিটা দিয়ে দেন নাই। ওনার সার্টিফিকেটটাকে ব্যবহার করতে দেন নাই। উনি একজন মুক্তিযোদ্ধার মতন, মানে ওনার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকার পরেও, উনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা হওয়ার পরেও উনি যে দুর্নীতিটা করলেন, এটা সত্যিই লজ্জাজনক। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওনার লজ্জা হওয়া উচিত। সাধারণ আরো যত মুক্তিযোদ্ধা আছেন তাদের সবাইকে কলঙ্কিত করেছেন উনি। উনি যে ৫ জন লোককে চাকরি দিয়েছেন, এমনি, এমনি তো দেন নাই। যারা চাকরি নিয়েছে তারা চাকরিটাকে একটা ইনভেস্ট মনে করেছে, টাকা দিয়ে চাকরিটা নিয়েছে এবং উনি ওনার সার্টিফিকেটটাকে ব্যবহার করেছে কিছু পাওয়ার আশায় এবং মোটা অঙ্কের টাকা হয়তো উনি হাতিয়ে নিয়েছেন। এখন দেখেন, উনি যাদেরকে চাকরি দিয়েছেন তাদের কেউ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, কেউ ফায়ার সার্ভিসে চাকরি করে, কেউ খাদ্য অধিদপ্তরে চাকরি করে, এভাবে নানা জায়গায় চাকরি করছে। এখন এই ব্যক্তিগুলো যে যেখানে চাকরি করছে এখন বর্তমানে তারা পেশাগত দায়িত্বে নিয়োজিত আছে, সেই জায়গাটাকে ওনারা কি আসলেই শ্রদ্ধা ভক্তি করে চাকরি করছে, নাকি ওটাকে একটা ইনভেস্টের জায়গা মনে করে তারা চাকরি করছে? দেখেন, তাদের শুরুটা হয়েছে কিন্তু টাকার মাধ্যমে ঢোকা। এখন তারা এখানে টাকা দিয়ে ঢোকার পরে তারা এখন যেটা করবে, এখান থেকে সর্বোচ্চ কিন্তু একটা আউটপুট নেওয়ার প্রবণতা তাদের মধ্যে কাজ করবে। খোঁজ নিলে জানা যাবে, দীর্ঘদিন যাবত যেহেতু তারা চাকরি করছে, খোঁজ নিলে জানা যাবে তারা ছাগল কাণ্ডের মতন, ছাগলের বাবার মতন অনেক অর্থ অলরেডি সঞ্চয় করেছে, বা বিভিন্নভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিভাবে টাকা খসানো যায় তার পায়তারা তারা আহ, এত বছর ধরে করে আসছে কিংবা সফল হয়েছে। এটা যারা তদন্ত করার তারা করবেন। কিন্তু আমার প্রশ্ন যে জায়গাটায়, মুক্তিযুদ্ধ সার্টিফিকেটের একটা প্রপার ইউটিলাইজেশনটা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভুয়া যোদ্ধা আছেন এবং তাদের সন্তানরা এই ভুয়া সার্টিফিকেটের বলে চাকরিগুলো নিয়ে যাচ্ছে, যেখানে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীগণ চাকরিটা পাচ্ছেন না। এখন এটা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, এদেশে যত পরিমাণে আপনার নিয়োগ, যত পরিমাণে আপনার সরকারি চাকুরিতে আপনার ভুয়া লোক ভুয়াভাবে প্রবেশ করবে, লেনদেনের মাধ্যমে প্রবেশ করবে, মেওয়ার মাধ্যমে প্রবেশ করবে, এই সমস্ত লোক রাষ্ট্র এবং সমাজের জন্য কখনো কল্যাণকামী নয়। একদম পরিষ্কার। তাদের কাছে জাস্ট এটা একটা বিজনেস। এই বিজনেস, তারা এটাকে একটা বিজনেস হিসেবে দেখে এবং তারা এখানে ইনভেস্ট করে মোটা অঙ্কের একটা টাকা তারা হাতিয়ে নেয় এবং রাষ্ট্রটাকে একেবারে চরম পর্যায়ে ঠেলে দেয়। যে জায়গায় আপনার আহ, আপনার দারিদ্র্যের হার বেড়ে যায়, মূল্যস্ফীতি হয়, দ্রব্যমূল্যের বাড়ে, সরকার চাপে পড়ে। এই সমস্ত যে ব্যর্থতা, এগুলো কিন্তু আমাদের এই অসাধু একটা চক্রের কারণেই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এই জায়গাগুলোতে যদি আমরা উন্নতি না করতে পারি, তাহলে কিন্তু এই ভদ্রলোক যেমনটা করেছেন এরকম আরো ভদ্রলোক, আমার মনে হয় উনি একজন মুক্তিযোদ্ধা, ওনাকে সম্মান দিয়ে কথা বলার কথা, কিন্তু আমরা তাকে সম্মান দিতে পারছি না। ওনাকে ধরা হলো যখন, আপনার ২ জন সন্তান আর ৫ জন সন্তান আপনার কোথায় পেলেন আপনি? তখন সে বলে দত্তক নিয়েছেন। দত্তক কখন নেয় মানুষ সন্তান? দত্তক ঠিক তখনই নেয় যখন নিজের সন্তান থাকে না, কিংবা যাদেরকে দত্তক নিচ্ছে তার পিতামাতা থাকে না, তখনই সাধারণত দত্তকগুলো নেওয়া হয়। কিন্তু ওনার নিজের সন্তান, ঐরজাত সন্তান ২ জন থাকার পরে উনি ৫ জন সন্তানের দায়িত্ব নিয়ে উনি যে কর্মকাণ্ডটা ঘটালেন, এটা সত্যি লজ্জাজনক। এগুলো আসলে আরো খতিয়ে দেখা উচিত। এরকম আমার মনে হয় বাংলাদেশের আনাচে কানাচে অনেক আছে, টাকার বিনিময়ে
এরকম লেনদেন অনেক ঘটতে পারে। তো এই বিষয়গুলো সরকার খুব কুইকলি যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছেন তাদের দ্রুত আপনার খতিয়ে দেখা উচিত। অন্যথায় বিষয়টা কিন্তু আরো গুরুতর দিকে যেতে পারে। আমার মনে হয় বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার যারা দুর্নীতি করছে তাদের কিন্তু মুখোশ উন্মোচন হচ্ছে, হ্যাঁ? তো আমার মনে হয় সরকারের এই সুযোগটা কাজে লাগানো উচিত। খুব দ্রুত ব্যাপক পরিসরে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে সামনে নিয়ে আসা উচিত। এতে করে সরকারের পোর্টফোলিও কিন্তু খুব ভারী হয় এবং ভালো হয় এবং জনগণ কিন্তু সরকারকে সমর্থন করে।